বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সাবেক সভাপতি, কয়েকবারের ভিপি আজিল হক কলেজের সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ এবং ছাত্রদল বিএনপির গুরুত্বপূর্ণ নেতা বারবার যিনি হয়েছেন আমাদের স্বাধীন। এখানে উপস্থিত রয়েছেন চাঁদ ভাই, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের ডাক্তার মুহিত ভাই। আমার সাথে এসেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মাহবুবুল ইসলাম, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির এবং ছাত্র দলের সহসভাপতি ডাক্তার আওয়াল এবং আরিফুর রহমান তুষার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। এখানে আরও আছেন সাংবাদিক জাহিদ রনি, মিথুন আসেনি না অসুস্থ, আর সবাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ নেতৃবৃন্দ। অনেকেই রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়তেন তখন থেকেই অনেকেই ঘনিষ্ঠ নেতৃবৃন্দ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় বগুড়ার বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে কলেজের নবীনবরণ এবং প্যানেল পরিচিতি অনুষ্ঠানগুলোতে এসে আমি উপস্থিত হতাম। অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগীয় শহর বগুড়া। এই বগুড়ায় জাতীয়তাবাদী শক্তির প্রতিটি মানুষ আস্তে আনন্দিত বোধ করে, গর্ববোধ করে। যেখানে জন্মেছিলেন এদেশের একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক, মহামানব। স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র প্রত্যেকটি ক্ষেত্রে যার অসামান্য অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জেলারই আরেকজন গর্বিত গণতন্ত্রের সিপাহসালার আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম জিয়া, সেই দেশপ্রেমিক মানুষের সহধর্মিণী জিয়াউর রহমানের এখন নেতৃত্ব দিচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান। আমি অত্যন্ত গর্বিত হই। আতিকুর রহমান রুমন যখন আমাকে আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত করে, তিনি অ্যাডভাইজার হিসাবে যুক্ত করে যখন রেখেছেন, তখন তাদের প্রত্যেকটি প্রোগ্রামে যাই। আমরা তো রাজনীতির লোক, রাজনীতি করি, মিছিল করি, মিটিং করি, এইসব নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু রাজনীতির যে একটি মানবিক তাগিদ আছে, সেই তাগিদটা আমরা অনেক সময় অনুভব করি না। কিন্তু সেই তাগিদটা অনুভব করেছি এই আমরা বিএনপি পরিবারে। রুম্মনের নেতৃত্বে যে সংগঠনটি দাঁড় করেছে মাত্র 1.5-2 বছরের মধ্যেই এটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। কারণ এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি যে আকুলতা, এটা অভিভূত করেছে। কোথায় কি ঝড়, কি বৃষ্টি, কি শরৎ, কি বসন্ত, সবসময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায়। কোন লোকটি অসুস্থ, কোন লোকটি বিনা চিকিৎসায় আর্তনাদ করছে তার বাড়ির ভাঙাচোরা বিছানার উপর, কোন পরিবারে খাওয়া নেই, যে পরিবারের কোনো সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের 15.5 বছরের কোন সময়, কোন পরিবারের কোন সন্তানের হাত নেই, পা নেই, পিঠে অসংখ্য গুলির জর্জরিত দগ্ধ ঘা নিয়ে বসে আছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না। জনাব তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে। রুমন, তুমি তোমার টিম নিয়ে যাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও। এই টিম যাওয়া মানে শুধু ওই টিম যাওয়া না, রিজভী আহমেদ, রুমন বা মিথুনদের যাওয়া নয়, এই টিম যাওয়া মানে স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এমন একটি
মানুষ যিনি জন্মেছেন এই মাটিতে বগুড়ায়, তো সুতরাং এখানে কেন আসতে আমরা উদ্বেল হব না? এরকম অসংখ্য কত কাজ তিনি বিভিন্ন সময়ে করে রেখেছেন আমাদের জানা নেই। মাহবুব ভাই এতক্ষণ গল্প করছিলেন, এখানে একটি ছেলে স্কুলে পড়তো, ভালো ছাত্র, প্রতি মাসে তাকে 1000 টাকা করে পাঠাতেন তিনি গোপনে, ভালো ছাত্র, তার জন্য লেখাপড়ার ত্রুটি না হয়। সেই ছেলেটি মেডিকেলে চান্স পেয়েছিল। মেডিকেলে চান্স পাওয়া তো চারটিখানি কথা নয়, যে কত মেধাবী হতে পারে। সেই মেডিকেলে চান্স পাওয়ার পরে তাকে 2000 টাকা করে দিতেন তারেক রহমান সাহেব। কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা তো একটা ঘটনার কথা শুনলাম, এই ধরনের শত শত হাজার হাজার ঘটনা বাংলাদেশে আছে। তিনি যেন সেই নীতিটাই গ্রহণ করছেন, সর্বজন বিদিত সেই নীতি, যে তুমি যদি ডান হাতে দান করো, বাম হাত যেন জানতে না পারে। তার দান, তার সহযোগিতার ডাইমেনশনটা এমনই, পরিধিটা এমনই, তিনি যে কাজগুলো করেন এই কাজগুলো খুব একটা জানতে দেন না। তার আরেকটি প্রমাণ, আগামী পরশুদিন তার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে খুব কড়া বার্তা দিয়েছেন বিএনপির মাধ্যমে, আমার মাধ্যমে, যে কেউ যেন কোনো আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান না করে, কেউ ঢাক ঢোল শহরত বাজিয়ে তার জন্মদিন পালন না করে, কেউ যেন কেক কেটে তার জন্মদিন পালন না করে। এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না। অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা, মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে, সেটি কত অসাধারণভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা বিএনপি পরিবার রুম্মন্ডা যে আয়োজনটা করেছে, একেবারে মানব হৃদয়শী একটি কাজ নিয়ে তার জন্মদিনের এই অনুষ্ঠানটি করা হচ্ছে। এখানে অনেকগুলো সামাজিক দায়িত্বমূলক কাজ, এখানে চক্ষু শিবির, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প, এখানে বই দেওয়া হবে মানুষদেরকে। এটা কিন্তু তার জন্মদিন উপলক্ষে একটা সিম্পল, একটা খুবই অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হচ্ছে। দেখছেন হুইল চেয়ার এখানে আছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা হাঁটতে পারেন না তাদের জন্য। এটাই হওয়া উচিত। পৃথিবীতে রাজনীতি, উন্নত দেশের রাজনীতি কিন্তু এইরকমই। আমাদের সেই জিনিসটা শিখিয়েছেন তারেক রহমান সাহেব। উনি যেন মানবতার হাই কমিশনার, মানবতার দূত হিসেবেই যেন কাজ করছে। বন্ধুরা আমার, আমাদের সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা বিএনপি পরিবার এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এখানে যারা মঞ্চের এখানে বসে আছি, আমাদের প্রত্যেকেরই দৃষ্টি থাকবে। আমরা তো মানুষের জন্য রাজনীতি করি, মানব কল্যাণের জন্য রাজনীতি করি, আমরা মানব সেবার জন্য কাজ করি। শুধু নিজের ব্যক্তিগত কতটুকু ভালো হলো না হলো তার জন্য নয়। রাজনীতির মুখ্য উদ্দেশ্য মানব সেবা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা সেই নীতি নিয়েই অগ্রসর হচ্ছি। আজকে সেটি তার প্রমাণ। রাষ্ট্র যদি হয় কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা, তাহলে সে রাজনৈতিক দল লুটেরা, সে রাজনৈতিক দল ডাকাত, দানব, রাক্ষস, ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না। স্বামীকে নির্মমভাবে হত্যা করলো যে স্বামী, দেশপ্রেমিক যে স্বামী, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে মজবুত করেছিলেন, তার স্বামী বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন তার মাল পত্র কিছুই না দিয়ে বের করে দেওয়া হয়, আমরা খুব একটা তার চোখে অশ্রু দেখিনি, কান্নার পানি দেখিনি, কিন্তু সেদিন দেখলাম মৃদু তার চোখ দিয়ে পানি পড়ছিল। আর একটি কথা বলেছিলেন যে আপনারা যে অবস্থা করলেন, আপনাদের উপর আল্লাহর গজব করবে। ম্যাডাম এখনো বেঁচে আছেন, এদেশের জনগণ বেঁচে আছে, আমরা গজব দেখছি। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে, নিরুদ্দেশ করে দিয়ে, গুম করে দিয়ে
তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। সে কথা আমি বলতে চাই না, গতকাল বিএনপির পক্ষ থেকে যা বলার বলেছে, কিন্তু আল্লাহ যে সত্যি একজন রয়েছেন এবং আল্লাহ পৃথিবীতে অন্যায়ের বিচার পৃথিবীতেই করিয়ে দেন, এটি প্রমাণিত হয়েছে, এটি প্রমাণ পাওয়া গেছে। দিনের ভোট রাত্রে করে বিনা ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা করেছিল, কিছুই হয়নি। এত গুম খুন, এত বিচার বহির্ভূত হত্যা, এত টাকা ব্যাংক থেকে হরিলুট। 2018 সালের সেই দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8,000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এই টাকাটা কোথা থেকে পেয়েছেন? নিজেদের ব্যবসায়িক গোষ্ঠীকে দিয়ে চাঁদা তুলিয়েছেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এইভাবে 8,000 কোটি টাকা, এর মধ্যে 3,000 কোটি টাকা যার যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। আর 5,000 কোটি টাকা, আর 5,000 কোটি টাকা নিজেরা ভাগ বাটোয়ারা করেছেন, তাও 4 জন শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক। এটা কি মানুষ সইবে? ব্যাংকে কার টাকা থেকে? জনগণের টাকা থেকে। বেসিক ব্যাংক লুট করেছেন কার টাকা? জনগণের টাকায়। সোনালী ব্যাংক লুট করেছেন কার টাকা? জনগণের টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে আপনি যে 800 কোটি টাকা হাওয়া হয়ে গেল, কার টাকা? জনগণের টাকা। ইসলামী ব্যাংক লোপাট করেছেন। আরে এর যে মালিক, যার কাছে মালিকানা দিলেন, এস আলম, সেই তার যে গার্ড, তার যে প্রহরী, বাসাল্য করে চাকরের মতো, তারই কয়েক হাজার কোটি টাকার ইয়ে পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। এটা তো আল্লাহ কখনো সহ্য করবে না। এই পরিস্থিতি সেদিন তৈরি হয়েছে। মানুষ আজ অনেক দিক থেকে তাদের যে দাবি আকাঙ্ক্ষা, বরং যারা শহীদ হয়েছেন সেই সমস্ত পরিবার, আমি বগুড়ার একটি জানি, 4 বছর কি 5 বছরের একটা শিশু গুলিতে আহত হয়েছিল আন্দোলনের সময়। হয়েছিল না, কি নাম জানো আমি ভুলে গেলাম। সেই তো এদের যে আহাজারি, রাতুল, হ্যাঁ রাতুল, এর আহাজারি আল্লাহ কি শুনবে না? ঠিকই আল্লাহ শুনেছেন, এবং নিজেদের নেতা কর্মী দল সব ফেলে দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। আমরা দেখেছি না এজিদের পতন এইভাবেই হয়েছে। আমরা ইসলামের ইতিহাস থেকে জানি কত তার দম্ভ, কত কি ফোরাত নদীর সেই বিয়োগান্তক ঘটনা ঘটার পর সব তার হাতে ক্ষমতা, কিন্তু যখন পতন হলো, ভয়ঙ্কর পতন। হিটলার, তার লাশই খুঁজে পাওয়া গেল না। আরো পৃথিবীর ভয়ঙ্করতম নজির রয়েছে। এদের পরিণতি তাই হয়, এদের কবর পাওয়া যায় না পর্যন্ত। মীর জাফর নিজের জনগণের সাথে বেইমানি করেছেন, শেষে কুষ্ঠ রোগে ধুকে ধুকে মারা গেছে। যারা নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায়, তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। বন্ধুরা আমার, আজকে যে উদ্দেশ্যে আমরা বিএনপি পরিবার যে মানবধর্মী কাজ এখানে আজকে উদ্বোধন করলেন এবং করবেন, আমি তাদের আরও সাফল্য কামনা করি এবং তারা উত্তরোত্তর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমানুষের নেতা, যিনি এই জুলাই বিপ্লবের পটভূমি রচনা করেছেন, ভিত্তি দান করেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব
তারেক রহমানের যে আদর্শ এবং তার যে কর্মসূচি, তার যে নীতি, তার যে মানবিক যে স্বপ্ন পূরণ, সেটা পালন করতে আমরা বিএনপি পরিবার আরও বেশি সচেষ্ট হবে এবং এগিয়ে নিয়ে যাবে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।